এক বাড়িতে ইফতার করতে এসে ইমাম সাহেব টাকা চুরি করেছে। এই গল্পটা শুনেছেন? এক গ্রামে ছোট্ট একটি মসজিদ বানানো হলো। তারপর সেই মসজিদ অনুযায়ী একজন যোগ্য ইমাম নিযুক্ত হলো। তার কিছুদিন পর রোজার মাস চলে আসলো। তখন সকল কমিটিরা মিলে সিদ্ধান্ত নিল যে ইমাম সাহেব এইবার এক এক দিন এক এক বাড়িতে ইফতার করবে। তারপর রোজা শুরু হয়ে গেল আর ইমাম সাহেব এক এক দিন এক এক বাড়িতে সিরিয়াল অনুযায়ী ইফতার করতে লাগলো। এভাবে একদিন সিরিয়াল অনুযায়ী ইমাম সাহেবকে এক বাড়িতে ইফতারের দাওয়াত দিয়ে গেলেন। ইমাম সাহেব সময় মতো সেই বাড়িতে চলে গেলেন। সেই বাড়িতে গিয়ে দেখলেন স্বামী স্ত্রী দুজনেই মিলে ইফতার বানাচ্ছে। স্ত্রীকে ইফতার বানাতে স্বামী সাহায্য করছে। লোকটা হুজুরকে দেখেই বলল, হুজুর ঘরে গিয়ে বসুন, আমাদের আর একটু কাজ আছে, আমরা শেষ করে আসতেছি। হুজুরকে তখন রুম দেখিয়ে দিলেন আর হুজুর সেই রুমে গিয়ে বসে রইলেন। তারপর তাদের ইফতার বানানো শেষ হলো। আজান দিয়ে ফেললো। হুজুর ইফতার করলো এবং ইফতার করার পর হুজুর খুশি মনে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসলেন। হুজুর চলে আসার পরে বাড়ির মহিলা খেয়াল করলো যে তাদের বিছানার পাশে কিছু টাকা রাখা ছিল। সেই টাকাগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। কিন্তু এই বাড়িতে হুজুর ছাড়া আজকে আর কেউ আসেওনি। অনেক খোঁজাখুঁজি করার পরেও টাকাটা আর পাওয়া গেল না। তারা ধরে নিল যে টাকাটা হুজুরই নিয়েছে। মসজিদের ইমাম সাহেব টাকা চুরি করেছে। এই কথাটা ভাবতেই তারা দুজনে অবাক হয়ে গেল। খুব স্বাভাবিক। এরপর থেকে তারা আর ইমাম সাহেবকে সম্মান দিতে পারছে না। লজ্জায় কাউকে বলতেও পারছে না। কি করে বলবে ইমাম সাহেব টাকা চুরি করেছে? এটা কি কাউকে বলা যায়? যে ইমাম সাহেবকে সবাই এত সম্মান করে, সবাই তার পিছনে নামাজ পড়ে, আর সেই ইমাম সাহেবই নাকি সামান্য কিছু টাকার লোভই সামলাতে পারলো না। এরপর থেকে সেই ভদ্রলোক সবসময় ইমাম সাহেবকে এড়িয়ে চলতেন। আগে দেখা হলে সালাম দিতেন আর এখন দেখা হলে ঘুরে অন্য দিক দিয়ে চলে যায়। সালাম তো দূরের কথা, মসজিদে নামাজ পড়তে গেলে পিছন থেকে নামাজ পড়ে চুপচাপ আবার চলে আসে। কখনোই ইমাম সাহেবের মুখোমুখি হয় না, কারণ তার অন্তরে ইমাম সাহেবের প্রতি প্রচুর পরিমাণ ঘৃণা জন্মেছিল। এভাবেই চলতে চলতে প্রায় আরো একটি বছর কেটে গেল। আবার রমজান মাস এসে গেল। এবারও মসজিদ কমিটিরা ঠিক করলো যে ইমাম সাহেব এক এক দিন এক এক বাড়িতে ইফতার করবে সিরিয়াল অনুযায়ী। সেই হিসাবে ইফতার করতে করতে আবারও ইমাম সাহেবের সেই বাড়িতে ইফতারের সিরিয়াল পড়ে গেল। কিন্তু সেই স্বামী স্ত্রী এটা কিছুতেই মানতে পারছে না। একজন চোর ইমামকে বাড়িতে এনে সসম্মানে ইফতার করাতে হবে, এটা তারা ভাবতেই পারছে না। কিন্তু সমাজকেই বা কি বলবে, কারণ সিরিয়াল অনুযায়ী আজকে তাদের বাড়িতে যে ইমাম সাহেবের ইফতার। গত বছর রমজানে যে ইমাম সাহেব টাকা চুরি করেছে, এটা তো লজ্জায় কাউকে বলতে পারবে না। এখন কি করা যায়? তারপর তার স্ত্রী অনেক ভেবে তার স্বামীকে অনুরোধ করে বলল, আচ্ছা যা হয়েছে ভুলে যাও। ইমাম সাহেবের হয়তো টাকার খুব প্রয়োজন হয়েছিল, তাই টাকাটা নিয়েছিল। না হলে একজন ইমাম সাহেব হলে এই টাকাটা আমার মনে হয় নিত না। স্ত্রী কথা শুনে আর মান সম্মানের ভয়ে লোকটা গিয়ে ইমাম সাহেবকে দাওয়াত করে আসলো। আর ইমাম সাহেবও সময় মতো ইফতারের দাওয়াত খাওয়ার জন্য চলে আসলো। কিন্তু ইমাম সাহেব এবার স্পষ্ট বুঝতে পারছিল যে ভদ্রলোক কিছুতেই স্বস্তি পাচ্ছে না। তারপর ইমাম সাহেব ইফতার শেষ করার পর ভদ্রলোককে বললেন, আচ্ছা আপনার কি কোনো প্রবলেম হয়েছে? আমার মনে হচ্ছে আপনি বড় কোনো চিন্তার মধ্যে আছেন। ভদ্রলোকটা তখন সহ্য করতে না পেরে বলেই ফেললো, আপনি যে গত বছর আমাদের বাড়িতে ইফতার করতে এসেছিলেন সেটা কি আপনার মনে আছে? ইমাম সাহেব বলল, হ্যাঁ মনে আছে। ভদ্রলোক সেদিন বলল, আমরা দুজনেই সেদিন ইফতার বানানোর কাজে রান্না করেছিলাম আর আপনি আমাদের ঘরে বসেছিলেন। আর আপনি যেখানে বসেছিলেন তার পাশে কিছু টাকা রাখা ছিল। কিন্তু আপনি চলে যাওয়ার পর আমরা সেই টাকাটা অনেক খুঁজেও পাইনি। আমি নিশ্চিত সেদিন টাকাটা আপনি নিয়েছিলেন। আপনার টাকার এতই প্রয়োজন ছিল এটা আমাদের বলতে পারতেন। একজন ইমাম সাহেব হয়ে, সম্মানী মানুষ হয়ে কি করে আপনি সামান্য কিছু টাকা চুরি করে ফেললেন? লোকটার মুখে এমন কথা শুনে ইমাম সাহেবের চোখে পানি চলে আসলো। ইমাম সাহেব তখন বলল, হ্যাঁ সেদিন সেই টাকাটা আমি নিয়েছিলাম। ইমাম সাহেবের মুখে এমন চুরির স্বীকারোক্তি পেয়ে স্বামী স্ত্রী দুজনেই অবাক হয়ে গেল। ইমাম সাহেব তখন কান্না করতে করতে বলেন, আমি এখানে বসেছিলাম আর আমার পাশে কিছু টাকা রাখা ছিল। হঠাৎ জানালা দিয়ে বাতাস আসে আর টাকাগুলো এদিক সেদিক হয়ে যায়। তারপর আমি একটা একটা করে টাকাগুলো হাতে নেই আর আপনাদেরকে দেওয়ার জন্য অপেক্ষায় থাকি। তারপর আমি সামনেই কোরআন দেখতে পাই। সেই টাকাগুলো কোরআনের ভিতরে রেখে দেই যাতে পরবর্তীতে এটা আপনারা নিয়ে নিতে পারেন। আমিও যাওয়ার সময় বলে যেতে চেয়েছিলাম কিন্তু আমার খেয়াল ছিল না, আর বলতে পারিনি। ইমাম সাহেব তখন কাঁদতে কাঁদতে বলেন, আপনারা টাকাটা খুঁজে পাননি, এতদিন কেন আমাকে বলেননি? স্ত্রী তখন সেই কোরআনের প্রথম পৃষ্ঠা উল্টাতেই দেখেন সেই টাকাগুলো কোরআনের মধ্যে আছে। ভদ্রলোক তখন হুজুরকে হাত জোড় করে বললেন, হুজুর আমাদেরকে মাফ করে দিন, আমরা আপনাকে চোর বলেছি, আমরা আপনাকে কষ্ট দিয়েছি, দয়া করে আর কান্না করবেন না। হুজুর তখন বললেন, আপনি আমাকে চোর বলেছেন এই জন্য আমি কান্না করছি না, আমি কান্না করছি কোরআনের জন্য। কারণ বিগত এক বছরের মধ্যেও আপনারা দুজনের কেউ এই কোরআনটা খুলে দেখেননি, একটু পড়ে দেখেননি। কোরআনের সাথে আপনারা কোনো সম্পর্কই রাখেননি। যদি কোরআনের সাথে আপনারা সম্পর্ক রাখতেন তাহলে অবশ্যই টাকাটা অনেক আগে পেয়ে যেতেন। আফসোস, এক বছর আগে আমি কোরআনটা যেখানে যে অবস্থায় দেখে গিয়েছিলাম এখনো সেভাবেই আছে। হয়তো একটু ময়লা পরিষ্কার করার জন্য এটাকে ধরা হয়নি। মোবাইল টিভি দেখে কত সময় পার করে দিচ্ছি আমরা, অথচ কোরআনকে ছুঁয়ে দেখার প্রয়োজন মনে করি না। যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা মা বোনদের দেখানোর জন্য। কোরআন নাজিলের এই মাসে অন্তত কোরআনের সাথে সম্পর্ক করুন। তাই সবার কাছে অনুরোধ রইল দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ভিডিওটা দেখার পর অন্তত একজন মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক করে, এটাই আমাদের পাওয়া।